আপনি যদি 2024 সালে ইন্টারনেট ইউজ করে থাকেন তাহলে আপনার কাছে একটা টপিকস অবশ্যই গিয়েছে, সেটি হলো ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করে কোটি টাকা ইনকাম, ফ্রিল্যান্সিং করে বাড়ি গাড়ি, ফ্রিল্যান্সিং করে আসলে এত কিছু করা যায়। তাহলে এই ফ্রিল্যান্সিংটা আসলে কি? আজকের ভিডিওতে এই পুরো বিষয়টা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আর যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চান তারা আসলে একটা রোড ম্যাপ পাবেন আপনারা কিভাবে ফ্রিল্যান্সিং প্রথম থেকে শুরু করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ ইমাম হাসান। আই এম আ ফ্রিল্যান্স ভিডিও এডিটর ওয়ার্কিং অন ফাইবার, আপওয়ার্ক অ্যান্ড আউটসাইড অফ মার্কেটপ্লেস। আমার ভাষায় ফ্রিল্যান্সিং হলো আপনার যদি কোনো ডিজিটাল যোগ্যতা থাকে, এটা হতে পারে ফটো এডিটিং, এটা হতে পারে ভিডিও এডিটিং, এটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, এটা হতে পারে এনিথিং, আপনি যেটা অনলাইনের মাধ্যমে অন্য কাউকে সেবা দিবেন এবং আপনি অনলাইনে পেমেন্ট রিসিভ করবেন, অর্থাৎ আপনি তাকে ভ্যালু দিবেন এবং আপনি একটা ভ্যালু রিসিভ করবেন এবং সেটা হবে অনলাইনে। সো এবারে আসি আমাদের মেইন টপিকসে। আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হলো স্কিল আইডেন্টিফিকেশন। আমরা সবাই জানি আমরা সবাই হলো ইউনিক এবং ডিফারেন্ট, আমাদের সকলেরই কিছু যোগ্যতা রয়েছে, আমাদের সকলেরই কিছু আলাদা ইন্টারেস্ট রয়েছে। আপনার যেই দিকে ইন্টারেস্ট, আপনি হয়তোবা আর্টের বিষয়ে বেশি ইন্টারেস্ট, আপনি আর্ট করতে পছন্দ করেন, কেউ হয়তোবা অ্যানিমেশন করতে পছন্দ করে, কেউ হয়তোবা অন্য কাজ করতে পছন্দ করে, কেউ ডিজাইনিং করতে পছন্দ করে, কেউ ডেভেলপমেন্ট করতে পছন্দ করে। সো আসলে প্রথমে যেটা করতে হবে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আসলে আপনার কোন ক্যাটাগরিটা বেশি ভালো লাগে। এক্ষেত্রে একটা মিস্টেক সবাই করে যে আপনার আশেপাশে যেই লোকগুলো রয়েছে তারা যেই ক্যাটাগরিতে বেশি সাকসেসফুল, যে বেশি টাকা ইনকাম করতেছে, আপনি ভাবতে পারেন আপনি সেই ক্যাটাগরিতে কাজ করবেন, কিন্তু অনেস্টলি স্পিকিং আপনি বেশি দিন আপনার ইচ্ছে এবং প্যাশন আপনি ধরে রাখতে পারবেন না। সো দ্য থিং ইজ আপনাকে সেইটাই চয়েস করতে হবে যেটা আপনার অনেক ভালো লাগে, যেটাকে আপনি সবসময় করতে পারবেন বা যেটা করলে আপনার বোরিং কম লাগবে, এরকম একটা স্কিল আপনার আইডেন্টিফাই করতে হবে। এরপরে আসি হলো স্কিল ডেভেলপমেন্ট। আপনি যেই স্কিলটা আইডেন্টিফাই করবেন সেই বিষয়ে হিউজ পরিমাণে কন্টেন্ট ইউটিউবে আপনি পাবেন এবং বিভিন্ন ধরনের কোর্স আপনি বিভিন্ন গুগল করে বের করে সেখান থেকে আপনার স্কিলটা ডেভেলপ করতে পারবেন। আমরা যদি দুইটা বিষয়ে দেখি, প্রথম হলো স্কিল আইডেন্টিফিকেশন, নাম্বার 2 স্কিল ডেভেলপমেন্ট। আপনি যে স্কিলটি আইডেন্টিফাই করলেন সেটি স্কিল ডেভেলপ করবেন বিভিন্নভাবে, হতে পারে ইউটিউব, হতে পারে আদার সোশ্যাল মিডিয়া, হতে পারে আপনার কোনো টিচার অথবা পরিচিত কেউ। এভাবে আপনি স্কিল ডেভেলপমেন্ট করার পরে নাম্বার 3তে আসবে হলো বিল্ডিং পোর্টফোলিও। আপনি যেই স্কিলগুলো শিখেছেন, যেই কাজগুলো করেছেন সেইগুলো গুগল ড্রাইভ হতে পারে, অন্যান্য ডিজাইনিং ওয়েবসাইট রয়েছে লাইক বিহ্যান্স, হতে পারে আপনি গুগল ড্রাইভে বা ইউটিউবে আপনার এডিটেড ভিডিও আনলিস্টেড অবস্থায় বা প্রাইভেট অবস্থায় রাখলেন, সেখান থেকে আপনি একটা পোর্টফোলিও বিল্ড করতে পারেন। অথবা আপনি যদি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, সেই ওয়েবসাইটে আপনার কাজগুলো শো করে রাখতে পারেন। আসলে একটা গুড পোর্টফোলিও ছাড়া আসলে বর্তমান সময় কাজ পাওয়া খুবই টাফ। কারণ ধরুন আপনার একটা রেস্টুরেন্ট আছে, আপনি রেস্টুরেন্টের জন্য রান্না বান্না করলেন, বাট বাইরে মেনু কার্ডই দেখালেন না যে আসলে কি কি আছে, কি কি আপনি রেস্টুরেন্টে সেল করতেছেন বা কি কি দিবেন বা আপনার স্পেশাল অফারগুলো কি, সেগুলোই যদি না দেখতে পারে, না বুঝতে পারে, তাহলে যেমন মানুষ খাবে না, ঠিক তেমনি আপনার যদি পোর্টফোলিওতে সবকিছু না ভিজুয়ালাইজ করতে পারেন যে আপনি কি কি অফার করতেছেন, আপনার কি কি স্কিল রয়েছে, আপনি কি কি কাজ করতে পারবেন, কিভাবে তাদের ব্র্যান্ডকে হেল্প করতে পারেন, এগুলো যদি আপনি পোর্টফোলিওতে না শো করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য ফ্রিল্যান্সিং করাটা অনেকটাই টাফ হয়ে যাবে। পোর্টফোলিও বিল্ড করার পরে পরবর্তীতে আসে হলো চুজ আ প্ল্যাটফর্ম। আপনি কোন প্ল্যাটফর্মে প্রথমে কাজ করবেন। বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় কিছু সাইট রয়েছে, তার ভিতরে রয়েছে আপওয়ার্ক, ফাইবার, freelancer.com। তো এই তিনটার মধ্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি প্রথমে ফাইবার অথবা freelancer.com এ আসেন, সেখানে সার্ভিস প্রোভাইড করা স্টার্ট করেন। ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু গেট ইউর ফার্স্ট ক্লায়েন্ট। এখানে সুন্দর করে পোর্টফোলিও সাজান। এর পরবর্তীতে আসে হলো ফাইন্ডিং ক্লায়েন্ট। ক্লায়েন্ট ফাইন্ডিং করার জন্য আপনাকে সোশ্যাল মিডিয়াতে পুরোটাই অ্যাক্টিভ থাকতে হবে, যেমন লিঙ্কডইনে আপনার প্রোফাইল ক্রিয়েট করতে হবে, প্রফেশনাল প্রোফাইল। এছাড়াও ইনস্টাগ্রাম, ফেসবুক, সব জায়গাতে আপনার সব সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাক্টিভ থাকতে হবে এবং সেখানে আপনি যে স্কিলটা বিল্ড করেছেন সেই স্কিলগুলো আপনাকে সেখানে সব সোশ্যাল মিডিয়াতে শো করতে হবে, সেখানে সব জায়গাতে আপলোড করতে হবে এবং বিভিন্ন মানুষের সাথে এঙ্গেজ থাকতে হবে। আপনার যারা ক্লায়েন্ট, আপনি ধরেন একজন গ্রাফিক ডিজাইনার, কোন কোন পার্সনের গ্রাফিক ডিজাইনিং লাগে তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করেন, তাদের সাথে
এঙ্গেজ থাকার চেষ্টা করেন, তাদের পোস্টে কমেন্ট করার চেষ্টা করেন, পরবর্তীতে দেখবেন যে তারাই আপনাকে নক করতেছে যে আমাকে এই প্রজেক্টগুলো এরকম করে দাও। সো কমিউনিকেশন ইজ দ্য কি। আপনি যদি প্রপারলি কমিউনিকেট করতে পারেন তাহলে এই 2025 সালে এসে আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারেন। আই থিঙ্ক দিস ইনফরমেশন উইল হেল্প ইউ টু গেট ইউর ফার্স্ট ক্লায়েন্ট অ্যান্ড স্টার্ট ইউর ফ্রিল্যান্সিং জার্নি। সো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন অ্যাবাউট ফ্রিল্যান্সিং আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি আমার যথাসাধ্য আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ইফ ইউ লাইক দিস ভিডিও, hit the like button and also subscribe my channel for next videos. Thank you.